স্কুলে থাকার বয়স, কিন্তু এই শিশু এখন সমুদ্রে। কেন জানেন? পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে চলছে এক নীরব যুদ্ধ। তৃতীয় শ্রেণীর ছাত্র, কিন্তু হাতে বই নয়, জাল। মাত্র 40 থেকে 50 টাকার জন্য জোয়ারের ঢেউয়ের সঙ্গে লড়াই করছে সে। বাগদার, চিংড়ি, হ্যাঁ, মাছের ছাউ ছাউ। তাই না? জি। এগুলা কি তোমার বাবার সাথে ধরছো? না, আমি একলাই। তুমি একলাই? এগুলা কয় টাকা করে বিক্রি হয়? আর ওজন হলে 40 টাকা, আর যদি বাজার নেয় 50 টাকা। আচ্ছা আচ্ছা, এখানে কিসের পোনা আছে? এটা বাগদা চিংড়ির পোনা। আর আর চিংড়ির পোনা, যা আমরা যে বাজার থেকে কিনি সেই চিংড়ির পোনা। আচ্ছা আচ্ছা, তোমার নাম কি বাবা? মোহাম্মদ রানা। আচ্ছা আচ্ছা, তুমি এগুলা কি প্রত্যেকদিন ধরো? হ্যাঁ, জি স্কুলে যাও না? জি। কোন ক্লাসে পড়ো? 3। থ্রিতে? কত টাকা বিক্রি হয় এগুলা? 1200 হয়, 150 হয়, 500 হয়, 300 হয়, 200 হয়। তোমার বাবার নাম? মোহাম্মদ আব্বাস, কুয়াকাটা। জোয়ারের পানির সঙ্গে আসে চিংড়ির রেণু। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তা সংগ্রহ করেন জেলেরা। সমুদ্রের পাড়ে বসে নারী ও কিশোরীরাও লড়ছেন, রেণু বাছাই করে জীবিকা চালাচ্ছেন। একদিকে দারিদ্র্য, অন্যদিকে হারিয়ে যাচ্ছে শৈশব। এই শিশুর জায়গা কি সমুদ্রে নাকি স্কুলে? আপনার কি মনে হয়? কমেন্টে লিখুন, শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।